কাহিনীটাও ভালো লাগেনি। রাজকুমারটাও একটু ইন্টারেস্টিং লাগতেছে। ট্রেলারটা তো দেখে মনে হয়েছিল যে ভালো হবে। দেওয়ালের দেশ সিনেমাটা না মানে বোরিং লাগতেছে, মানে বারবার একই দৃশ্য দেখাচ্ছে, মানে এখনকার টাইমের সিনেমা হিসাবে মানে ভালো লাগতেছে না। মানে ইন্টারেস্টিং হয় যেখানে মানে একটু কমেডি টাইপ, তারপর আরও কিছুই নেই এরকম কমেডি বা কোনো অ্যাকশন কিছুই নেই। অভিনয় তো ঠিকঠাক আছে, কিন্তু কাহিনীটাও ভালো লাগেনি। 10-এ কত দিবেন দেয়ালের দেশ? 10-এ 3, 10 আউট অফ 3। আমাদের সাথে আমরা টোটাল মেবি 8টাই টিকিট কাটছি, একজন আসে। দেওয়ালের দেশ সারা এরপর সেকেন্ডে আসলেই রাজকুমার দেখবো। রাজকুমারটাও একটু ইন্টারেস্টিং লাগতেছে ট্রেলারটা দেখে। এর আগে প্রিয়তমা দেখেছিলেন? না, প্রিয়তমা দেখা হয়নি। কি মনে হচ্ছে রাজকুমারের ট্রেলার এবং গান কেমন লেগেছে? গান ঠিকঠাক আছে, ট্রেলারও ঠিকঠাক আছে। মনে হচ্ছে যে কিছু ডিফারেন্ট কিছু হবে, দেখাবে। এবার তো হচ্ছে রাজকুমারে আমেরিকান নায়িকা আর প্রিয়তমাই ছিল ইন্ডিয়ান নায়িকা ইধিকা পল। কি মনে করছেন কেমন হবে এবার রাজকুমার? ভালোই হবে, যেহেতু মানে আমেরিকান নায়িকা থাকবে, ওই জন্য মানে বেশি ইন্টারেস্টিং লাগতেছে মুভিটা। ট্রেলারটা তো দেখে মনে হয়েছিল যে ভালো হবে, কিন্তু মানে অতটা তো দেখলাম না যে ভালো। বারবার খালি একই দৃশ্য ঘুরে ফিরে। বুবলি তো মানে স্টেট বসে আছে হুইল চেয়ারে।